দেখো বন্ধুরা, আজকে আমি মাংস কষা করছি। এই প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি, সসপ্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাকে ভাজা করে নিচ্ছি। লাল লাল করে আলুটা ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে এসছে। এবার আমি আলুটাকে তুলে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে রেখে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে। এই দেখুন আলুটাকে ভেজে রেখে দিয়েছি। এবার আলুটাকে ভেজে রেখে দিলাম। এবার মাংসটা কষাবো। এখানে যে 500 মতন মাংস নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম খানিকটা। এবার নুন, স্বাদ মতন নুন, হলুদ দেওয়া হয়ে গেল। দিয়ে এবার এর সঙ্গে একটু টক দই দেবো। দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখানে আদা রসুনের পেস্ট দেওয়া আছে, নুন, হলুদ আর টক দই দেওয়া আছে। দিয়ে এবার আমি ম্যারিনেট করে রেখে দিলাম, মাখিয়ে এটাকে রেখে দিলাম। এবার আমি কড়াতে মশলাটা কষাবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি মশলাটা করে রেখেছি। এই যে আদা রসুন বাটা, গরম মশলা আছে, মিট মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ সব এখানে আছে। এবার আমি এক এক করে দিয়ে দেবো। এই আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এর সঙ্গে দেবো জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আস্তাকে একটু বাড়িয়ে দেবো। এর সঙ্গে এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এই যে বন্ধুরা, সব মশলা, এই যে আদা রসুন লঙ্কা, এই যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এর ভিতরে আদা রসুন বাটা আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। লাল লাল করে যখন কষানো হয়ে যাবে, এই কষানো হচ্ছে। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি করা যে মাংসটা, যে মশলা ছিল, মাংসটা এবার ঢেলে দেবো ওর সঙ্গে। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে দেবো।
সেটা ভালো করে লাল লাল করে কষিয়ে নিতে হবে। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে, এইভাবে করে দেখবেন চিকেনটা খেতে খুব ভালো হয়। চিকেনটা অনেকটা কষার মতন হয়ে এসেছে, আর 10 মিনিট একটু ফুটিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এখানে যে আমি আলুটা ভেজে রেখেছি, আলুটা ভেজে রেখেছিলাম আমি আগে, আলুটাকে এবার এর সঙ্গে মিক্স করে দেব। আর একটু কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। এই দেখুন মাংসটা কষানো হচ্ছে। দেখুন বন্ধুরা, মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা আলুটা এর সঙ্গে দিয়ে দেব। ভাজা আলুটা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হয়। মাংসটা আরেকটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এই দেখুন বন্ধুরা, তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমার হয়ে গেছে। এই যে মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন মাংসগুলো এবার হয়ে গেছে কষানো। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, কেননা এটা মাংস কষা কষা করবো। অল্প করে একটু জল দেবো। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এভাবে আপনারা বাড়িতে রান্না করে নিতে পারেন চিকেন, কম সময়ে, অথচ খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা খেতেও খুব স্বাদ হয়। দেখুন রেস্টুরেন্টের মতন কালার এসছে। এবার আমি গরম মশলাটা উপরে দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিলাম। এরপরে মিট মশলাটা দিয়ে দেব।